তো রাম ও নারায়ণ রাম, আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো বাণী পাঠ করার আগে আপনাদের বলে রাখি, যারা যারা সন্তান দলের ও রামনারায়ণ রামের ভক্ত তারাই কমেন্টে রাম ও নারায়ণ রাম লিখে পাশে একটি ত্রিশূল চিহ্ন ও প্রণামের চিহ্ন অবশ্যই দিয়ে যাবেন ও ভিডিওটি লাইক করবেন আর কমেন্ট করতে যেন ভুলবেন না। দেখি আজ রাম ও নারায়ণ রামের আসল ভক্ত কজন আছেন। তো চলুন আজকের এই খুব গুরুত্বপূর্ণ বাণীটি পাঠ করা শুরু করি। তো বাণীটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেবেন ও ভিডিওটিকে যত বেশি সম্ভব শেয়ার করবেন। ধন্যবাদ। বেদ প্রচার করতে গিয়ে তোমাদের মৃত্যুর কবলে পড়তে হবে। মৃত্যু কবলে পড়েও তোমরা অমর, কারণ বেদের সুর রয়েছে তোমাদের রক্তে। সন্তান দল অর্থ সন্তানগণ। বেদের যুগে ঋষিদের সন্তানেরা দলে দলে দলবদ্ধ হয়ে বেদ প্রচার করতেন। তারা অক্লান্ত পরিশ্রম করে দেশবাসীদের উদ্দেশ্যে বেদের বাণী বহন করে নিয়ে যেতেন। বেদের তত্ত্বের প্রাঞ্জল ব্যাখ্যা করে সবাইকে বুঝিয়ে দিতেন। ঘরে ঘরে বেদের তত্ত্ব, বেদের আদেশ পৌঁছে দেওয়াই ছিল তাদের কাজ। সন্তান দল সেই ভাবধারাতেই গড়া। প্রথমত, পৃথিবীতে সৃষ্ট জীবমাত্রই সন্তান, তাই পৃথিবীর জনগণ সবাই সন্তান। সেই দিক থেকে ব্যাপক অর্থে সন্তান দল বলতে সবাইকেই বোঝানো হয়েছে। সন্তান দল কোনো রাজনৈতিক দল নয়। সন্তান দল বেদ প্রচারক, বেদের বাহক। বেদের তত্ত্ব, বেদের বাণী, বেদের আদর্শ প্রচার করাই তাদের কাজ। বেদ মানুষের সৃষ্টি নয়, মহাশূন্য থেকে বেদ সৃষ্টি হয়েছে জীবের কল্যাণের জন্য। এই একটি মাত্র সত্তা আপন সুরে চলতে থাকে অনাদি অনন্তকাল। এই বেদই হচ্ছে প্রকৃতি, এই বেদই হচ্ছে বিবেক, এই বেদই হচ্ছে মাটি, এই বেদই হচ্ছে সূর্য, চন্দ্র, পৃথিবী। আমি শিশু বয়স হতে এই বেদের কথা বলে আসছি। বেদ বলছে, যারা পৃথিবীতে বাস করে তাদের সবার এক জাতি, এক ধর্ম। এখানে কোনো রকম ভাগাভাগি বাটাবাটি চলবে না। সূর্য, মাটি, বাতাস যেমন এক, ধর্মও সেই রূপ। বেদের এই অর্থকে বিকৃত করে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী গুরুগিরির নামে সমাজকে শোষণ করতে শুরু করলো। আজ সমাজে যত বিশৃঙ্খলা, যত রকম নোংরামি বেদের অর্থকে বিকৃত করার জন্যই। যারা ধর্মের নামে ব্যবসা করে না তারাই আদি বেদের কথা বলে। বেদ বলেছে, ধর্মের কথা, আকাশের কথা, পৃথিবীর কথা, মাটির কথা, সূর্যের কথা, স্বচ্ছতার কথা, সমাজ সংসারে সকলকে নিয়ে সুন্দরভাবে একত্র বসবাসের কথা। সেখানে অন্য কিছু নেই। আমি বেদের সেই কথা বলার জন্যই দাঁড়ে দাঁড়ে যাচ্ছি। বেদের সেই অন্তর্নিহিত সুরকে জাগাবার জন্যই যত রকম অপমান, লাঞ্ছনা, গঞ্জনা আশীর্বাদ স্বরূপ নিয়েছি। তোমরা হিংসা, দেশ, বিবাদ, বিসম্বাদ ভুলে বেদ প্রচারে আত্মনিয়োগ করো। সব কিছু হজম করে সবার পায়ের তলে থেকে তোমরা কাজ করে যাবে। শিবকে তো দেখেছ দৃষ্টান্তস্বরূপ। তিনি মায়ের পদতলে পড়ে আছেন। দেবাদিদেব হয়েও, স্বামী হয়েও তিনি পদতলে পড়ে আছেন। এটা বাইরের দিক থেকে দেখতে কেমন লাগে বলো দেখি? বৃহৎ কর্মে, বৃহৎ কাজে নামতে গেলে বুক পেতে দিতে হয়। সেইভাবেই তোমরা চলবে। তোমাদের বুকে সবাই যেন উঠে দাঁড়াতে পারে। সুতরাং দেশবাসী, দেশের ভাই বোনদের জন্য সেইভাবে বুক পেতে দাও। তোমাদের বুকে তাদের উঠাও। সেখানে কোনো কথা নয়। দাঁড়ে দাঁড়ে বেদ প্রচার করো। ঘরে ঘরে রাম ও নারায়ণ রাম মহানাম করো এবং সবার ভিতরে বেদের সুর জাগিয়ে দাও। সবার ভিতরে জাগিয়ে তোলো যে আমরা বেদের পূজারী, জ্ঞানের পূজারী, সত্যের পূজারী। তো রাম ও নারায়ণ রাম,
তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, ও অন্যান্য নতুন আপনারা যে ধরনের টপিক নিয়ে ভিডিও বানাতে বলবেন আমি চেষ্টা করব সেই ধরনের টপিক নিয়ে ভিডিও বানানোর। তাই দয়া করে কী ধরনের টপিক নিয়ে ভিডিও বানাতে হবে সেটা অবশ্যই কমেন্টে লিখবেন, ও তার সঙ্গে রাম ও নারায়ণ রাম কমেন্টে লিখে জানাবেন, ও একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।